বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি পালং শাকের স্যুপের রেসিপি। তো আমাদের স্যুপ তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি কিছু পরিমাণ পালং শাক নিয়ে নিয়েছি। এরকম এই যে দেখুন, ছোট সাইজের একদম ছোট ছোট কচি পাতাগুলো যেটা হয়, সেটা আমি এরকম এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এভাবে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে উপরে কিছু পাতা রেখে দিয়েছি। আর লাগবে এখানে আমাদের একটি ডিম, লাগবে এখানে সয়া সস, লাগবে এখানে কর্নফ্লাওয়ার, আর লাগবে তার সাথে আমি দেব এখানে কিছু পরিমাণ গাজর আছে। এরকম পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি, ছোট সাইজের একটি গাজর নিয়ে নিয়েছি। আর লাগবে এখানে একটি স্যুপের একটি প্যাকেট, এখানে আমি কর্ন স্যুপের প্যাকেটটা নিয়েছি চিকেন। আর লাগবে এখানে আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, থেতো করা রসুন, স্বাদ মতো লবণ এবং লেমন ক্র্যাশ, যেটা কিনা আমরা বলি স্যুপ পাতা, সেটা লাগবে। তাহলে চলুন আমরা স্যুপটা তৈরি করে আপনাদেরকে দেখাই। আমি চুলোর কাছে চলে আসছি। আমি এখানে একটি পাতিল দিয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিব, উষ্ণ গরম পানি যেটা, সেটা দিয়ে দিচ্ছি এখানে। আপনারা আপনাদের শাক অথবা সবজি অনুযায়ী পানিটা অ্যাড করে নেবেন। আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, প্রায় হাফ লিটারের মতন হবে। এখন আমরা এই পানির মধ্যে যে শাকগুলো আছে সেটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। শাকগুলো দিয়ে দিচ্ছি এবং তার সাথে যে গাজরগুলো আছে সেটাও দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে একটু হালকা একটু নেড়ে দিব। যে রসুন থেতো করা আছে সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনার চাইলে আদা কুচিও দিতে পারেন। আর পরিমাণ করে লবণ দিয়ে দিচ্ছি। আমরা এর মধ্যে যে লবণটা আছে সেটা আমি এখান থেকে অর্ধেক করে দেব। এখানে আমার 1 চামচ পরিমাণ নেওয়া আছে লবণ। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তাহলে এটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমাদের শাকটি প্রায় বলক চলে আসছে। এখন আমরা যে পাতাটা আছে, যে লেমন গ্রাসের পাতাটা, সেটা এভাবে আমি এরকম একটি ভাঁজ দিয়ে এভাবে পানির মধ্যে ছেড়ে দিব। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আর যদি না থাকে হাতের কাছে না দিলেও চলবে। আমার কাছে ছিল, সেজন্য আমি এটা দিচ্ছি এর মধ্যে। এখন আবার এটাকে ভালোভাবে নেড়ে দিব। আপনারা চাইলে অন্য সবজি অ্যাড করতে পারেন, তা আমি যেভাবে তৈরি করি আপনাদেরকে ওইভাবে তৈরি করে দেখাচ্ছি। এখন যে স্যুপের প্যাকেটটা আছে সেই স্যুপটা এর মধ্যে এখন আমরা দিয়ে দিব। আপনারা অবশ্যই স্যুপের প্যাকেটটি দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো স্যুপের প্যাকেট হলেই হবে। তাহলে এটা ঘনত্বটাও বেড়ে যাবে আর টেস্টটাও ভালো লাগবে। আপনারা চাইলে এখানে চিকেনটা ব্যবহার করতে পারেন। আমি এখানে চিকেন ছাড়াই আজকে রান্না করছি, যেহেতু এখানে চিকেনের প্যাকেট যেটা স্যুপ সেটা দিচ্ছি, সেজন্য আমি এক্সট্রা করে আর কোনো চিকেন দিব না। এটাকে আমরা ভালোভাবে 5 মিনিট একটু জাল করে নেব। তারপর এর মধ্যে আমরা ডিম আর কর্নফ্লাওয়ারগুলো সবগুলো দিয়ে অ্যাড করে নেব। এখন আমাদের প্রায় হয়ে গিয়েছে এখানে 10 মিনিটের মতন, প্রায় 5 থেকে 10 মিনিট এরকম জাল করে নিলে হবে ভালোভাবে। এখন আমি এর মধ্যে যে ডিমটা আছে সেখান থেকে কিছু পরিমাণ লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিব। সামান্য একটু হাতে ধরে লবণটা দিচ্ছি আর সামান্য পরিমাণে গোলমরিচটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এখন আমি যা করব, এর মধ্যে অল্প অল্প করে দেব আর নাড়া দিতে থাকবো। তা না হলে এক জায়গায় জমে এটা দলা পেকে যাবে। এই যে দেখুন, অল্প অল্প করে দিবেন আর নাড়াচাড়া করতে থাকবেন। এই যে দেখুন, আমাদের এটা দেওয়া হয়েছে। এখন আমি এই পর্যায়ে যে সয়া সসটা আছে সেটা দিয়ে দিব কিছু পরিমাণ। আপনারা অবশ্যই সয়া সসটা দিবেন। আর যদি চান আপনারা টমেটো কেচাপ বা টমেটো সস বা টমেটো দিতে তাও পারবেন, যেহেতু স্যুপে সবকিছুই যায়। তো আমি এগুলো কোনোটাই দেব না, শুধু সয়া সসটা এখানে ব্যবহার করছি।
আমাদের এখানে যে বাকি গোলমরিচগুলো আছে সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এখানে কালো গোলমরিচটা নিয়েছি, আপনারা চাইলে সাদাটা নিতে পারেন। এখন আরো 5 মিনিট আমি এটাকে জাল করে নেব। তারপরে এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। এখানে যে কর্নফ্লাওয়ার আছে সেটা থেকে আমি 1 চামচ ভরে, এই 1 চামচ ভরে আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি। এখানে ঠান্ডা পানি দিয়ে আমাদেরকে গুলিয়ে নিতে হবে এই কর্নফ্লাওয়ারটি। পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমাদের আর স্যুপটা বেশিক্ষণ চুলায় রাখবো না, যেহেতু এটা নামানোর পর আরো ঘন হয়ে যাবে। এই যে দেখুন মোটামুটি মাশাআল্লাহ করে ঘন হয়ে আসছে। এখন আমি এর মধ্যে যে কর্নফ্লাওয়ার লিকুইডটা আছে সেটা দিয়ে দিলাম। আপনারা এই পর্যায়ে এসে লবণটা চেক করে নিতে পারেন। আমার এখানে লবণের পরিমাণটা ঠিক আছে, এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। আপনারা নামানোর আগে অবশ্যই সবকিছু চেক করে তারপরে নামিয়ে নেবেন। তো আমার এই স্যুপটা এখন রেডি। তাহলে চলুন আমরা পরিবেশন। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পালং শাকের স্যুপের রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা খেতেও অসাধারণ মজা। যেহেতু এখন শীতকাল, আমরা তো ভাত সবজি রুটি খেয়ে থাকি, তার সাথে তো স্যুপটা নিলে আরও বেশি ভালো লাগবে। তো স্যুপটা খেলে আমাদের শরীরটা সতেজ রাখে এবং মনটা প্রফুল্ল রাখে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদেরটা আরও ভালো হবে। তো আমার এই পালং শাকের রেসিপিটা, স্যুপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।